অভূতপূর্ব একটি ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল। সেই জাতীয় ঐক্যকে সামনে নিয়ে আমরা যদি সবাই আমাদের মূল বিষয়গুলোকে সামনে আনতে পারি এবং সেই বিষয়গুলো যদি কাজ করে চিন্তার ঐক্য মতো যদি থাকে, তার নিঃসন্দেহে আমরা সফল হব। সংস্কার তো আমরা অনেক আগে উপলব্ধি করেছি। আমরা 2016 সালে আমরা প্রথম ভিশন 2030 দিয়েছি। সবকিছুই নির্ভর করবে মানুষের উপরে। আমরা 1971 সালে যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। আমরা তারও পূর্বে 52 সালে আমরা ভাষা আন্দোলন করেছি, 69-এ আন্দোলন করেছি এবং সব শেষে এই দীর্ঘ 15 বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করে আমরা একটা জায়গায় পৌঁছেছি। এই জুলাই মাসে, অগাস্ট মাসে আমরা একটা ভয়াবহ দানবীয় একটা সরকারকে আমরা সরাতে সক্ষম। সুতরাং আমরা পারি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা পারি, এবং আমার বিশ্বাস যে আমরা পারবো। আমি রাজনীতিবিদ হিসেবে আমি তো তাদের মতো টেকনোক্র্যাটস নই এবং সেগুলো আমার জানানোর বিষয় নয়। তা আমি এইটুকু বুঝি যে আমার দেশের মানুষের যে পাল্স, সেটা আমি বুঝি। আমার দেশের মানুষ উপরে উঠতে চায়, উন্নতি চায়, একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক ব্যবস্থা চায়, এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু সমস্ত বিষয়গুলোর সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে। অনেকে আজকাল অনেক কথা বলছেন, সংস্কার হচ্ছে। সংস্কার তো আমরা অনেক আগে উপলব্ধি করেছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা 2016 সালে আমরা প্রথম ভিশন 2030 দিয়েছি, যেখানে আমাদের সমস্ত পরিবর্তনের কথা, সংস্কারের কথা আমরা বিএনপির পক্ষ থেকে বলেছি, বেগম জিয়া বলেছেন। আমরা 22 সালে আমাদের নেতা তারেক রহমান সাহেব 31 দফা দিয়েছে। যে 31 দফাই আজকে কিন্তু সমস্ত সংস্কারগুলো, যে কমিটিগুলো হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। সুতরাং আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা অত্যন্ত সচেতন যে জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে যে পরিবর্তনগুলো আনা দরকার, রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার, সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন ভাবে আমরা সামনের দিকে এগোচ্ছি। এই উদ্যোগটা নিয়েছেন খোয়াবের নেতৃত্বে। আপনারা সামনের দিকে অত্যন্ত বলিষ্ঠভাবে এগিয়ে যাবেন, পিছিয়ে যাবেন না। মৌলানা ভাসানীর যে স্পিরিট, সেই স্পিরিটটাকে সঙ্গে নিয়ে আপনারা এই আন্দোলনকে সামনে নিয়ে যাবেন। অবশ্যই সমস্ত জনগণ আপনাদের সামনে থাকবে এবং জনগণ থাকলে আগামী দিনের সরকারগুলো আপনাদের সঙ্গে থাকবে বলে বিশ্বাস করি।